কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। রোহিত, এই রোহিত, ওঠো না, আর কত ঘুমাবে? আমি সেই ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর তুমি এখনো ঘুমাচ্ছ? উঠে পড়ো রোহিত। পেছনের জানলাটা আপনি সকাল সকাল খুলবেন না তো? কেন, পেছনের জানলাটা আবার কি দোষ করলো হঠাৎ করে? আরে ওই পেছনের বাড়ির মিনি বিড়ালটা এমন মিয়াও মিয়াও করলো যে আমার ঘুমটাই ভেঙে গেল। মিনি বিড়াল? কিন্তু ওই বাড়িতে তো কোনো... এই, তুমি আমাকে মিনি বিড়াল বললে? এত বড় সাহস তোমার? তুমি না খুব বাজে। এই, এসব ছাড়ো না, বলছি কাল রাতে স্বপ্নে রোহিতানন্দ এলো। কেন, আপনি রোহিতানন্দ কি চা খাবেন? ও, তার জন্য আপনি এতগুলো চায়ের কাপ নিয়ে এসেছেন? না রোহিত, বলো না, টাকার জোগাড় কিভাবে হবে? কোনো উপায় বেরোলো? বলো না রোহিত। রাস্তা তো পেয়েছি একটা, দেখা যাক। রোহিত, এই রোহিত ভাই, সোজায় বস, কিন্তু আমরা ভেতরে আসছি। এই সকাল সকালে পল্টুটা এমন চিৎকার করছে কেন বলুন তো? আসলে তোদের সিগন্যালটা সবসময় অন থাকে, তাই রাস্তা পার হওয়ার সময় সবসময় হর্ন মেরে পার হতে। এই পল্টুটা না খুব পেকেছে। না না, আসলে কি বলুন তো বৌদি, এতদিন ধরে তো লুকিয়ে লুকিয়ে ভাইয়ের সঙ্গে দেখা করতাম, এখন তো দেশ বাড়ি স্বাধীন, তাই এখন আর কোনো বাধা নেই। চেঁচিয়ে চেঁচিয়ে ভাইকে ডাকছি, সবাইকে বোঝাতে হবে তো যে আমরা ফুর্তিতে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা বসো, চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ঠিক আছে। জামাই বাবু, কাল যা দেখলাম, যা শুনলাম, তার কাছে না সব সিনেমা ফিকে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, ড্রামা দেখতে হবে না কার ভাই। শোনো, আমার ভাই স্টাইলটাই এরকম, যা করে পারফেক্ট, কেউ কিচ্ছু ধরতে পারবে না। পল্টু, তোমার ভাই কিন্তু আমাকে ঘোল খাওয়াতে পারিনি। তোমার ভাইয়ের পরিবার, আত্মীয় স্বজন সম্পর্কে আমার বোন কিছু জানতো না, কিন্তু আমি সবটা জানতাম। আমিও জানতাম না। আমি কিন্তু অনেক আগে এই রোহিতের পরিবার সম্পর্কে জেনে গেছিলাম, শুধু অপেক্ষা করেছিলাম কবে রোহিত নিজের মুখে আমাকে সবটা বলবে। হ্যাঁ ভাই, তুই সত্যি সত্যি ধরা পড়ে গেছিলিস? তবে যমুনাদি, আমি তোমাকে একটা খবর দিই, তুমি যে সবটা জানো এটা কিন্তু আমি আগের থেকেই জানতাম। কিন্তু কি করে? আমি তো তোমাকে কিছু বলিনি। তোমার ওই স্কেচটা দেখে, ওই স্কেচটা দেখে আমার বোন আমাকে চিনতে পারবে না, এটা হতেই পারে না। সবটা জেনে, এমনকি আমি মিথ্যে কথা বলছি তাও তুমি যে আমাকে সাপোর্ট করেছো, তার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। ধুর, কৃতজ্ঞতার কি আছে? সবটা জেনে গিয়েছিলাম বলেই কিন্তু আমার বোনের জন্য তোমাকে সবচেয়ে যোগ্য বলে মনে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই যখন এত খবরাখবর দিচ্ছে, তখন আমি একটা খবর দিই, যেটা তোমাদের ভাই বা বৌদি কেউ জানাইনি। পল্টুদা, পল্টুদা, ওয়েট 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 ওয়েট, কাহিনী মে মোর টুইস্ট। হ্যাঁ, শুনি শুনি শুনি। ব্যাপারটা হচ্ছে,
রোহিত তো প্রথমে সাজানো বিয়ে করেছিল, কিন্তু আমাদের প্রতিবেশী নেপার মা ভাড়া থাকে, সে ভেবেছিল এই বিয়েটা পুরো সত্যি সত্যি। এই ভেবে সে সত্যিকারের ফুলসজ্জার খাট সাজায় এবং দরজার ছিটকানি বাইরে দিয়ে পুরো দিয়ে দেয়। এই পল্টু, তুই থামতে কি নিবি বলতো? থেমে যাবো ভাই, থেমে যাবো। তাহলে বল, ফুলসজ্জার খাট সাজাতে দিবি? হ্যাঁ বৌদি, আপনাকে তো বলাই হয়নি, ভাইয়ের না ফুলসজ্জা নিয়ে, না না রেগে যাচ্ছেন কেন, শুনুন, ভাইয়ের ফুলসজ্জা নিয়ে হেভি ফ্যাসিনেশন, মারাত্মক লেভেলের ভাবনা। ভাই বলে কি, রজনীগন্ধা ফুল এমনই এক ফুল, শ্মশানে পড়ে থাকলে সে বাসের ঘরে খাড়া হয়ে উঠে বসে। এখন চুমকি চুনু লজ্জায় বলতে পারছে না। এই বাজে কথা বন্ধ করতো। সময় দেখেছিস কটা বাজে? বেরোতে হবে, কাজ আছে, তাড়াতাড়ি চা খা। বাজে কথা, ঘড়ি নেই, তুই সময় কি করে দেখলি? সারাক্ষণ খালি বাজে কথা। শর্ত শর্ত, কাজে বেরোতে হবে। শোনো, রোহিতকে জিজ্ঞাসা করলাম টাকার জোগাড় কিভাবে হবে, ও আমাকে কিছুই খুলে বললো না। তুমি না ওর উপর একটু নজর রাখো, ও কি করছে, কোথায় যাচ্ছে, আমাকে একটু খবর দেবে। টাকার জন্য ও আমার সামনে অনেক বড় রিস্কি কাজ করেছে। মা, ও মা। দাদা, তুই এসেছিস? ইয়েস বুবলি, আমি এসে গেছি। তুই এসেছিস বাবা? আমি এতক্ষণ তোর কথাই ভাবছিলাম। আচ্ছা, আমার কথা ভাবছিলে? তো কি ভাবছিলে শুনি? ভালো কথা না মন্দ কথা? তোর পাগল, আমি কখনো তোর বিষয়ে মন্দ কথা ভাবতে পারি? তোর মতো ছেলে পাওয়া যে কত বড় ভাগ্যের বিষয়। আস্তে আস্তে আস্তে। কেন, কি হয়েছে? আসছে কেন? দেখছো না অপোনেন্ট পার্টি কান খাড়া করে কেমন বসে আছে। আমাকে বেশি ভোট পেতে দেখলেই অনশন করে তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করবে। মোটেই না, মা আমায় সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এখন মাকে ছেড়ে ব্যাগ ট্যাগ প্যাক করতে শুরু কর, হাতে খুব কম সময় আছে। কিরে, তুই কখন এলি? এই তো বাবা, মিনিট 10 হলো। আরে বাবা, কিছু টাকার জোগাড় কি হলো? হ্যাঁ বাবা, হয়ে গেছে, তুমি চিন্তা করো। কিন্তু একসাথে তুই 20 লাখ টাকা জোগাড় করলি কি করে? ওসব কথা আমি তোমায় সময় করে পরে বলবো, এখন হাতে অত সময় নেই। হ্যাঁ রে বাবা, তাহলে কি আমরা সবাই এর মধ্যেই রওনা দেব? হ্যাঁ মা, কিন্তু আমরা সবাই না। শোনো বাবা, তোমাকে আমরা সাথে নিচ্ছি না, আপাতত আমি, মা আর বুবলি চেন্নাই যাচ্ছি, কাল বা পরশুই বেরোবো। হ্যাঁ, তোর কাজের জায়গার ওখানে ছুটি মঞ্জুর হয়েছে, ওখানে কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। আমি কাজে ছুটি পাচ্ছিলাম না বলে ডেট কনফার্ম করতে পারছিলাম না। আপাতত কাজের চাপ একটু কম আছে, তাই ছুটি নিয়ে নিয়েছি। হে ঠাকুর, দেখো ঠাকুর, সবকিছু যেন ভালো ভালো মিটে যায় ঠাকুর। বুবলি, বুবলি শোনা। মা, তুমি নিজের হাতের তৈরি এক পিস নারকেলের নাড়ু ভগবানকে খুশ দিও তো, দেখবে তাহলে ভগবান সব কিছু একেবারে ঝাকাস করে দিয়েছে। তাই তো? হ্যাঁ বাবা, ভালো একটা কথা মনে পড়লো। যে কদিন আমরা এখানে থাকবো না, সে কদিনের মধ্যে তুমি একটা জরুরি কাজ সেরে ফেলতে পারবে। কি কাজ রে? একটা দাঁত ফোকলা, পাকা চুল, বুড়ো দেখে পাত্র খুঁজে রাখতে পারবে, এই যে আমাদের বুবলির জন্য। কি, হ্যাঁ বোঝাতে পারলাম? বল না, আরে বলিস না কেন, বোঝাতে পারলাম? তুই না, আরে মারছিস কেন? ও সুস্থ হয়ে ফিরলে ওর বিয়েটা দিতে হবে তো নাকি? হ্যাঁ, আমার বিয়ে নিয়ে বড্ড তাড়া হয়ে গেছে না তোর? আজ আমি একবার মায়ের থানে গিয়ে মানত করে পুজো দিয়ে আসবো। সবকিছু ঠিকঠাক মিটে গেলে 5 কেজি বাতাসা দিয়ে পুজো দেবো। না মা, 5 কেজি বাতাসা নয়, বুবলির ওজনের সমান বাতাসা দিয়ে পুজো দেবো। আচ্ছা ঠিক আছে, তাই দেবো। তুই এখন একটু বস, আমি বোনকে স্নান করিয়ে নিয়ে আসি। ওকে, যাও এবার তুমি তাড়াতাড়ি স্নানটা করে এসো। বাবা, আজ আমি তোমার কাছে একটা অন্যায় আবদার করব, ফিরিয়ে দিতে পারবে না কিন্তু।
তুই এভাবে বলছিস কেন? আমার কোনো কিছুই কি অদেয় আছে তোদের দুজনকে? বল না তোর কি চাই, বল। বাবা, বুবলি আসার আগে আমাকে বাড়ির দলিলটা দাও। আসলে বুবলির অপারেশনের জন্য যে টাকাটা পাওয়ার ছিল সেটা এই মুহূর্তে পাচ্ছি না। কিন্তু তুমি তো জানো অপেক্ষা করার মতন সময় আমাদের হাতে নেই। তাই বাড়ির দলিলটা বন্ধক দিয়ে টাকাটা নেব ভাবছি। তারপর ঠিক সময় টাকাটা শোধ করে দলিলটা ফিরিয়ে তোমার হাতে এনে দিয়ে দেবো। কিন্তু আমি জানি বাবা, এই বাড়ির পেছনে তোমাকে তোমাকে কত ঘাম রক্ত ঝরাতে হয়েছে। এই বাড়ির প্রতিটা বালির কণায় কণায় তোমার মায়া জড়ানো আছে। কিন্তু বিশ্বাস করো বাবা, এই বাড়ির কিচ্ছু হবে না, আমি হতে দেব না। শুধু এই মুহূর্তে তুমি আমায় না বলো না। আমি সে কথা বলছি না রে বাবা। সন্তানের জীবনের কাছে বাড়ির মূল্য তুচ্ছ। বুবলি সুস্থ হয়ে বাড়ি ফিরলে আমরা বাকি জীবন ভাড়া বাড়িতেই কাটিয়ে দিতে পারবো। কত মানুষ তো সারা জীবন ভাড়া বাড়িতে কাটিয়ে দেয়, তাতে কি হয়েছে? কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা বাবা? আমার অবস্থা কি তা তো তোর অজানা নয়। এই বাড়িটা ছাড়া তোদের দুজনকে দিয়ে যাওয়ার মতন আমার আর কিছু নেই। এই বাড়ির উপর তোদের দুজনের সমান অধিকার। এক সন্তানকে নিঃস্ব করে দিয়ে আরেক সন্তানের জন্য বাড়িটা কি করে দিয়ে যাই বলতো? এসব তুমি কি বলছো বাবা? নিঃস্ব? বোন খুশি হলে তো আমার জীবনটা কানায় কানায় খুশিতে ভরে উঠবে। তুমি শুধু মনে করো তুমি এই দলিলটা বুবলির জন্য নয়, আমার খুশির জন্যও দিচ্ছ। তোর মতন সন্তান পেয়ে আজকে তো আমার নিজেকে রাজা বাদশাহ মনে হচ্ছে রে বাবা। দাঁড়া দাঁড়া, তোকে আমি দলিলটা দিচ্ছি। এই নে, এই নে তোর দলিল। বৌদি, কেসটা মনে হচ্ছে পুরো ঘোটালা কেস। কোন তালা? আরে তালা না, তালা না, তালা, ঘোটালা। ঘোটালা? সেটা আবার কি? আরে ঘোটালা মানে বোঝেন না? আপনাকে যে কি বলি। উফ, ঘোটালা মানে কি? ছর্দি, তুই ঘোটালা মানে জানিস না? তুই বল তো। হ্যাঁ দাঁড়া, ঘোটালা মানে হচ্ছে দূর বাবা, আমি তোকে কি করে বোঝাই বলতো এখন? বল না। ঘোটালা মানে হচ্ছে ঘর ঘরে, না না না, হর হরে, না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোটালা মানে হচ্ছে গড়বড়ে, মানে এমন একটা কেস যেটার আগা মাথা কিছুই বোঝা যায় না, সেটাই হলো ঘোটালা কেস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে ও বৌদি, কি হলো বলুন তো? হ্যাঁ, এখানে ছিলাম। ঘোটালা 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 ঘোটালা, তুমি বলো বলো বলো। বলছি কি বৌদি, রোহিত এমন একটা বাড়িতে ঢুকেছিল, বাড়িটা ঢুকে ফলো করবার কোনো উপায় নেই। একটা অদ্ভুত টাইপের বাড়ি। কেন কেন? উঁচু পাঁচিল নাকি মুন্ডো? আরে না না, সেসব কিছু না। আসলে বাড়িটার গেটের সামনে না প্রচুর লোক, আর তাদের কোটি কোটি প্রশ্ন। সেসব প্রশ্ন কিছু না বুঝতে পেরে আমি আর ভেতরে ঢোকার রিস্ক নিলাম না। বেশ করেছে, ভালো করেছে, ভালো করেছে। তারপর? তারপর কি? তারপর রোহিত ভেতরে ঢুকলো, তারপরে কিছুক্ষণ বাদে বেরিয়ে আসলো, তারপরে হাতে একটা পেপার নিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটছে? আচ্ছা, ও কি একা একা হাঁটছে? বাড়িটা ঢুকেছিল একা, বেরিয়েছেও একা, এখন তো হাঁটছেও একা। গুড। আচ্ছা ঠিক করে বলো তো কোন দিকে হাঁটছে? এটা তো ঠিক বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে বৌদি, আমি একজনকে জিজ্ঞাসা করে তারপর আপনাকে ফোন করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও দাদা, ও দাদা, শুনুন 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 শুনুন।
হ্যালো প্রদ্যুৎ বাবু। হ্যাঁ আচ্ছা, আপনার দাদা তপা পোদ্দারকে কোথায় পাবো বলুন তো? আরে আমি কে সেটা আপনি সামনে আসলে বুঝতে পারবেন। আচ্ছা আপনি আসুন, আমি আপনার অফিসের সামনে যাচ্ছি। কি ব্যাপার? আপনার দাদা তপা পোদ্দার কোথায়? দাদা এসব ছোটখাটো ব্যাপারে না নাক গলায় না। আমি সালটেনি সকালবেলা একেবারে অফিসের সামনে। আপনার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা র ফলায়। ওটা প্রবলেম। আপনার ওই পুরনো সমস্যাটা গেল না দেখছি। যাক, আপনাকে কিছু টাং টুইস্টার দিয়ে দেবো, মুখস্থ করে নেবেন। কি চাই বলুন তো? এন্টারটেনমেন্ট। খেলাধুলো করতে ইচ্ছে করছে, কিন্তু আপনার দাদাই তো এলো না। এবার গেমটা কার সাথে খেলবো? কিসের গেম? আমাদের বাড়িটা তো আপনার দাদার খুব পছন্দ হয়েছিল, তাই না? তার দলিলটা এনেছি। দলিল? মানে কাজটা হয়ে গেল। দাদাকে ফোন করি, কালই রেজিস্ট্রি করতে হবে। 1 মিনিট। প্রথমত ওটা রেজিস্ট্রি নয়, রেজিস্ট্রি। একটা রফ হলা যাকগে। আর দ্বিতীয়ত আমি এখানে বাড়ি বিক্রি করতে আসিনি। তাহলে? ওই যে বললাম না আপনাকে গেম খেলবো, এটা হচ্ছে ওই গেমের বাজি। আপনাকে খেলাটা বুঝিয়ে দিই বরং। আমি এই দলিলটা দিয়ে 1 বছরের জন্য 20 লাখ টাকা লোন নেব আপনার দাদার কাছ থেকে, 2% ইন্টারেস্টে। তাহলে মাসে হবে 40,000 টাকা। তারপর আর কি, 1 বছরের ভেতরে সুদ সমেত সব টাকা ফেরত দিয়ে দেব। আর যদি 1 বছরের ভেতরে সুদে আসলে পুরো টাকাটা ফেরত না দিতে পারি, তাহলে এই দলিলটা আপনার দাদার। 3 মাস গেমের টাইম লিমিট, 3 মাস। এর মধ্যে ফুল অ্যান্ড ফাইনাল পেমেন্ট না হলে গেম ওভার। 10 মাস। 4 মাস। 8 মাস। লাস্ট বলছি 5 মাস। রাজি থাকলে সই করো। আমার কাছে পেপার রেডি থাকে, নাম ঠিকানাটা খালি বসাতে হবে। ওকে, ডান। এসো। আজ থেকে এই লড়াই তোমার একার নয়, আমাদের দুজনের। এবার এই লড়াইটা শুরু হবে আমাদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে। রোহিত, তুমি আমাকে একটাবার জানাতে পারলে না? এখনো তোমার এত সংকোচ, আমাকে সবটা শেয়ার করতে পারলে না একবারও? রোমান্টিক কথাগুলো এখন থাক না ম্যাডাম, বাড়িতে গিয়ে করা যাবে। এটা তো রোমান্টিক সিকোয়েন্স চলছে না। এই যে বিদ্যুৎ বাবু, ঝটপট টাকাটা ছাড়ুন। এই বিদ্যুৎ না, আমার নাম পদ্যুৎ। হ্যাঁ, বিদ্যুৎ হলেই ভালো হতো। নামটাকে তো পঙ্গু করে ছেড়েছেন দেখছি। হ্যাঁ যাই হোক, টাকাটা দিন তাড়াতাড়ি। এই যে হ্যালো।
ঠিক আছে। আজকে মার্চ মাসের 5 তারিখ, অগস্ট মাসের ঠিক সময় যদি সুদ সময় টাকা না পাই, বাড়িতে পুরো ঝান্ডা বসিয়ে দিয়ে আসবে। হ্যাঁ নিশ্চয়ই দেবে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে যেন আমি আপনাকে আমার বাড়ির আশেপাশেও না দেখতে পাই, নাহলে কিন্তু ওই ঝান্ডার টান্ডা দিয়েই একদম গালা পালিশ করে দেবো। আগস্টের 5 তারিখে দেখা হবে।